আসসালামু আলাইকুম। অল আইটিভিটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসকে একটি লাইভ সার্ভারে ইনস্টল করবেন। আমরা আগের একটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে আপনি ওয়ার্ডপ্রেসকে লোকাল সার্ভারে ইনস্টল করবেন। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে লাইভ সার্ভারে ইনস্টল করবেন। লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেসটিকে ইনস্টল করার জন্য আমাদের অবশ্যই একটি ডোমেন এবং হোস্টিং দরকার হবে। তো আপনি চাইলে অল আইটিভিটি থেকে একটি ডোমেন এবং হোস্টিংকে ক্রয় করতে পারবেন। আপনার যদি কোনো ডোমেন এবং হোস্টিং থাকে তাহলে আপনি সেই ডোমেন হোস্টিংয়ের সি প্যানেলে লগ ইন করবেন। এটি হচ্ছে আমাদের হোস্টিংয়ের কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল। তো আপনাকে এইখানে লগ ইন করতে হবে। এখানে লগ ইন করার পরে আপনি চাইলে এখানে ফাইন্ড ফাংশনে ক্লিক করতে পারেন, করে এখানে সফটক্লাস বা ওয়ার্ডপ্রেস সার্চ দিতে পারেন। আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস সার্চ দিই তাহলে আমি এখানে ওয়ার্ডপ্রেসটিকে পেয়ে যাব। এছাড়াও আপনি চাইলে যদি শুধুমাত্র সফটক্লাসকে সার্চ দেন তাহলেও আপনি এখানে ওয়ার্ডপ্রেসকে পেয়ে যাবেন। কিংবা আপনি যদি কোনো কিছু সার্চ না করে আপনি যদি একটু স্ক্রল করতে করতে নিচের দিকে চলে যান তাহলে এখানে দেখতে পারবেন কোথাও একটি সফটক্লাস নামে অপশন পেয়ে যাবেন। হয়তো এটা আপনার ওপরে দেখাবে বা কোথাও নিচে দেখাবে, এইটা আসলে সমস্যা নাই, কিন্তু আপনার এখানে সফটক্লাস অ্যাপ ইনস্টলারটা দেখাবে। এখানে আমরা ওয়ার্ডপ্রেসের উপরে ক্লিক করে দিব, তাহলে আমরা সফটক্লাসে ঢুকতে পারবো। তো এটি হচ্ছে আমাদের সফটক্লাস। তো এখানে আমরা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করতে পারবো এবং এখানে ওয়ার্ডপ্রেসের হচ্ছে এই যে ওভারভিউ, ফিচার, স্ক্রিনশট, ডেমো, রেটিং, রিভিউ, এই সব কিছু আমরা এই সফটওয়্যারগুলোতে পড়তে পারবো। যে এই ওয়ার্ডপ্রেসটা যে আমরা ইনস্টল করতেছি এটা কী রকম কাজ করে, এটা যদি আপনার না জানা থাকে তাহলে অবশ্যই আপনি এগুলোকে পড়লে বা এই ডকুমেন্টেশনটা পড়লে আপনি ওয়ার্ডপ্রেস সম্পর্কে অনেক জ্ঞান লাভ করতে পারবেন। তো আপনি যদি পড়তে ইচ্ছুক হন তাহলে অবশ্যই পড়তে পারেন। তারপরে আমরা এখানে ইনস্টল বাটন আছে, এখানে ক্লিক করতে পারি, কিংবা এখানে ইনস্টল নাও এখানে ক্লিক করতে পারি। আমরা যেখানেই ক্লিক করব আমরা একই জায়গাতে যাব। তো আমরা এখানে ইনস্টলতে ক্লিক করতেছি, তাহলে আমাদের সামনে এই যে সফটওয়্যার সেটআপের সকল ডাটাগুলো দেখাচ্ছে। এরপরে প্রথমে আমাদেরকে এখানে সফটওয়্যার সেটআপের এই ইউআরএল যে আমরা ইনস্টল যে করব এই ইউআরএলটা সিলেক্ট করতে হবে। তো আমরা এখান থেকে আমরা কোনো রকম এসএসএল ছাড়া শুধুমাত্র এইচটিটিপিকে সিলেক্ট করতেছি। এরপরে আমাদের ডোমেনটা না দিয়ে আমরা এখানে একটা সাব ডোমেন ইনস্টল করবো, যেটা আমরা সাব ডোমেনটিকে সিলেক্ট করে নিচ্ছি। আর এখানে আমরা কোনো ডাইরেক্টরি রাখবো না, এই ডাইরেক্টরিটিকে আমরা রিমুভ করে দিব। এবং এই পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ভার্সন, বর্তমানে 5.8 ভার্সন চলতেছে। আপনি চাইলে ব্যাকডেটেড ভার্সনও এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারেন। তো আমরা বর্তমানে আপডেটেড যেটা সেটাকে ইউজ করব। এর যদি আমরা একটু নিচে আসি তাহলে আমরা এখানে সাইট সেটিংসের একটা পার্ট দেখতে পারবো। তো এই সাইট সেটিংসের এই পার্টে আমরা এখানে সাইটের নেম এবং সাইটের ডেসক্রিপশন দেখতে পারবো। তো আমরা এটা ক্লিয়ার হওয়ার জন্য এখানে যদি খেয়াল করি এখানে আমরা সফটক্লাস এই যে দেখতে পাচ্তেছি এবং একটা হাইপেনের পরে সফটক্লাস ওয়ার্ডপ্রেস দেখতে পাচ্তেছি। তো এইটা হচ্ছে এইখানকার একটা টাইটেল এবং ডেসক্রিপশন। এই হাইপেনের আগে শুধুমাত্র সফটক্লাস, এটা হচ্ছে একটা টাইটেল বা সাইট নেম, আর এই যে হাইপেনের পরে আবার সফটক্লাস ওয়ার্ডপ্রেস লেখা আছে এইটুকু হচ্ছে ডেসক্রিপশন। তো আমরা চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, আমরা আপাতত এখানে কোনো চেঞ্জ করতেছি না, আমরা এইটুকুই রাখতেছি। এরপর হচ্ছে আমাদের অ্যাডমিন প্যানেল বা ড্যাশবোর্ডে লগ ইন করতে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার হয়, আমরা সেই অ্যাডমিন পাসওয়ার্ড এখান থেকেই সেট করতে পারবো। তো আমাদের সর্বপ্রথম অ্যাডমিনের ইউজারকে সেট করতে হবে, তারপরে অ্যাডমিনের পাসওয়ার্ড সেট করতে হবে। তো আপনি এখানে বাই ডিফল্ট এই অ্যাডমিনটাকে না রেখে এখানে একটু চেঞ্জ করার চেষ্টা করবেন। আমরা টিউটোরিয়াল পারপাসে চেঞ্জ করতেছি না, আমরা এইরকমই রাখতেছি, কিন্তু অবশ্যই আপনি চেষ্টা করবেন এখানে একটি অন্য ইউজার নেম দিতে। এবং আপনি এইখানকার যে পাসওয়ার্ডটি রয়েছে এখানে অবশ্যই পাসওয়ার্ডটাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিবেন। আমরা এখন টিউটোরিয়াল পারপাসে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, কিন্তু অবশ্যই আপনি খেয়াল রাখবেন আপনার এখানে যেন একটি স্ট্রং পাসওয়ার্ড হয়, না হলে কিন্তু আপনার ওয়েবসাইটটি হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই হাই থাকবে। এরপর হচ্ছে অ্যাডমিনের ইমেইল। আপনি একজন অ্যাডমিন, আপনার যে ইমেইলটি থাকবে সেই ইমেইলটিকে আপনি এখানে বসিয়ে দিচ্ছেন। আমাদের এই অ্যাডমিন ইমেইলটি এটাই হবে, সেজন্য আমরা এখানে অ্যাডমিন ইমেইলটি এটাই রাখছি। আপনার যদি কোনো জিমেইল থাকে আপনি সেটাও রাখতে পারেন, কিংবা আপনি যদি চান যে আপনি এরকম একটা ডোমেইনের নামে একটা হচ্ছে ব্র্যান্ড ইমেইল বা ওয়েব মেইল খুলতে চান তাহলে এটা খুলতে পারবেন। আপনি কিভাবে একটি ওয়েব মেইল খুলতে পারবেন আমাদের অল আইটিভিটির ভিডিওতে আপনি এই ভিডিওটি পেয়ে যাবেন, কিংবা এই ভিডিওর লিঙ্কটিও আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তাহলে আপনি সেখান থেকে কিভাবে ওয়েব মেইল ক্রিয়েট করতে হয় সেটাকে দেখতে পারবেন। এরপর আসি চুজ ল্যাঙ্গুয়েজ। আমাদের এই ল্যাঙ্গুয়েজ কী হবে, আমরা এই ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করতে পারবো। আমাদেরটা বাই ডিফল্ট ইংলিশ হয়ে গেছে, আমরা ইংলিশটাকে রাখবো। এর পাশে হচ্ছে সিলেক্ট প্লাগইনস। এখানে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইনসের নাম রয়েছে 3টা। এর মধ্যে আমরা চাইলে এইখানে এই
প্লাগইনটিকে সিলেক্ট করতে পারি। এই ক্লাসিক এডিটর একটি হচ্ছে এডিটর, আমরা যদি এই এডিটরটাকে নিতে চাই তাহলে আগেই এখানে ক্লিক করে আমরা ইনস্টল করতে পারি, তাহলে ইনস্টলের সাথে সাথে আমাদের এই প্লাগইনটি অ্যাড হয়ে থাকবে। আমরা চাইলে ইনস্টলের পরেও এই প্লাগইনটাকে অ্যাড করতে পারবো, কিন্তু আপনি যদি আগেই করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। আমরা আপাতত কোনো প্লাগইনসকে নিচ্ছি না। আমরা যদি না নিয়ে আমরা একটু নিচের দিকে আসি তাহলে দেখতে পারবো এখানে একটি অ্যাডভান্স অপশন রয়েছে। এই অ্যাডভান্স অপশনে আমরা যদি ক্লিক করি আমাদের এখানে কিছু কাজ থাকবে অ্যাডভান্স অপশনে। তো এইখানে আমরা সর্বপ্রথম দেখতে পাচ্ছি ডাটাবেজের নেম। তো ডাটাবেজের নেমটা হচ্ছে আমরা যখনই একটি ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করি, ওয়ার্ডপ্রেস কী করে আমাদের একটি ডাটাবেসকে সে ক্রিয়েট করে এবং আমাদের ডাটাবেস ইউজার ক্রিয়েট করে একটি ডাটাবেস। এখন আমরা এই অ্যাডভান্স অপশনে কিছু অপশন দেখতে পারবো, সেটা হচ্ছে ডাটাবেসের নেম। তো ওয়ার্ডপ্রেস আমাদের একটি অটোমেটিকলি ডাটাবেসের ইউজার এবং ডাটাবেসের নেমকে সে প্রিভিলেজ করে এবং একটি পাসওয়ার্ড সে সেট করে এই ওয়ার্ডপ্রেসের সঙ্গে আমাদের ডাটাবেসকে কানেক্ট করে ফেলে। এটা বাই ডিফল্ট বা অটোমেটিকলি হয়ে থাকে। আপনি চাইলে সেই নামটাকে শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন যে আপনি আপনার এই ওয়ার্ডপ্রেসের জন্য কোন ডাটাবেস নেম দিবেন। আপনি চাইলে এই অ্যাডভান্স অপশনটাকে হাত না দিলেও পারবেন, কোনো অসুবিধা নাই। আপনাকে এটা যে করতেই হবে তা না, আপনি এটাকে ফাঁকা রাখলেও এটা অটোমেটিকলি হতেই থাকবে। আর এরপর হচ্ছে টেবিল প্রেফিক্স। আমাদের ডাটাবেসে একটি টেবিল প্রেফিক্স সেট করতে হয়। এই টেবিল প্রেফিক্সটা কীরকম হবে সেটা আপনি এখান থেকে সেট করতে পারেন। এটা যদি সেট না করেন তাহলে এটা অটোমেটিকলি আমাদেরকে টেবিল প্রেফিক্স WP5Y দেখাচ্ছে। আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, না করলেও অসুবিধা নেই। এরপর হচ্ছে এখানে কিছু অপশন রয়েছে যে আপনি আপডেট নোটিফিকেশনটাকে ডিসেবল করতে চান কিনা, অটো আপগ্রেড প্লাগইনসটা অন করতে চান কিনা, ওয়ার্ডপ্রেস থিমটাকে অটোমেটিকলি আপডেট করতে চান কিনা, আবার হচ্ছে যে অটো আপডেট যে ওয়ার্ডপ্রেসটা রয়েছে এটাকে আপনি করতে চান কিনা। এইরকম কিছু ব্যাপার আপনি যদি চান যে অটোমেটিকলি হতে থাকুক তাহলে এগুলোকে হাত দিবেন, না হলে আমার রেকমেন্ডেশন আপনার এখানে হাত না দিলেও এটা কাজ ঠিকঠাক মতো করতে থাকবে। এরপর হচ্ছে সিলেক্ট থিম। আপনি এখান থেকে এই ওয়ার্ডপ্রেসের যে থিম রয়েছে সেগুলোকে সেট করতে পারবেন। এখানে আমরা একটা থিম দেখতে পাচ্ছি 2021। এটা হচ্ছে 2021 সালের বাই ডিফল্ট যে ওয়ার্ডপ্রেস থিমটা দেয় সেটা। আমরা যদি কোনো থিমকে সিলেক্ট না করি তাহলে আমাদের এটা বাই ডিফল্ট এই থিম পাবে। এর ব্যতীত আপনি যদি চান অন্য থিমকে ইউজ করবেন তাহলে সেই এখানে থিমগুলোকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে আপনি এটাকে পরবর্তী ধাপে চলে যেতে পারবেন। কিন্তু আপনি যদি না চান যে আমি কোনো থিম সিলেক্ট করবো না তাহলে বাই ডিফল্ট যেটা সেটা তো পেয়েই যাবেন। আর এরপরে আমাদের সর্বশেষ কাজ সেখানে হচ্ছে এই যে ইমেইল ইনস্টলেশন ডিটেলস 2। তার মানে আমাদেরকে এখানে একটি ইমেইল দিতে হবে, যে ইমেইলে এই ইনস্টলেশন সম্পর্কিত সকল ডাটা বা তথ্য বা ডিটেলস মেইল করা হবে। তো আপনি চাইলে আপনার ওপরের অ্যাডমিন ইমেইল আবার এখানে বসায় দিতে পারেন, তাহলে আপনার এই ওয়ার্ডপ্রেস রিলেটেড যত রকমের ডিটেলস আপনি কি আপনার ওই ইনবক্সে পেয়ে যাবেন। এরপরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। এটা আপনি ফাঁকাও রাখতে পারেন, আমরা ফাঁকা রেখে দিচ্ছি, দরকার হলে আপনি দিবেন। এরপরে আমরা এখন ইনস্টলেশন যদি ক্লিক করি তাহলে আমাদের ইনস্টলেশনটা শুরু হয়ে যাবে। এখন আমরা এখানে দেখতে পারবো চেকিং দ্য সাবমিটেড ডাটা। এটা 100% হতে কিছুক্ষণ সময় নেবে, তারপরে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে। এখন যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমরা আমাদের এই লাইভ ওয়েবসাইটটাকে দেখতে পারবো এবং আপনি আপনার এই যে এই লিঙ্কটা রয়েছে ডোমেন লিঙ্ক, আপনি এই ডোমেন নেম বা এই ইউআরএলটাকে আপনি যার কাছে দিবেন বা যে এই ইউআরএলে ভিজিট করবে সে আপনার এই লাইভ ওয়েবসাইটটাকে দেখতে পারবে। আর লোকাল সার্ভার যদি আপনি ইনস্টল করে থাকেন তাহলে এটা কেউ দেখতে পারবে না, শুধুমাত্র আপনার পিসি থেকেই দেখা যায়। এখন এই ওয়েবসাইটটা লাইভ এবং এটা যে কেউ দেখতে পারবে। আর আপনি যদি এটার অ্যাডমিন বা ড্যাশবোর্ডকে দেখতে চান তাহলে আপনাকে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ এই ইউআরএলটাতে ক্লিক করতে হবে, তাহলে আপনি এই ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন। এবং পরবর্তীতে যদি আপনি চান আবার লগ ইন করবেন তাহলে আপনাকে কী করতে হবে, এখানে এই ডোমেনের নামের শেষে WP-admin লিখতে হবে। তারপরে আপনাকে আপনার ইউজার নেম, আপনি যেটা অ্যাডমিন ইউজার নেম সেট করেছিলেন এবং অ্যাডমিন যে পাসওয়ার্ড, এই দুটো দিয়ে লগ ইন করতে হবে। তাহলে আপনি আবারও ড্যাশবোর্ডে লগ ইন করতে পারবেন এবং আপনার পুরো ওয়েবসাইটটাকে আপনি ড্যাশবোর্ড থেকে কন্ট্রোল করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনি লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করবেন। এতক্ষণ অল আইটিভিটির সাথে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।